তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপির লক্ষ্য এখন নির্বাচন। বিএনপির নেতাকর্মীরা গা ঝাড়া দিতে শুরু করেছেন, নতুন করে সক্রিয় হয়ে উঠেছে সাংগঠনিক ইউনিটগুলো। সাংগঠনিক তৎপরতার পাশাপাশি নির্বাচনী প্রচারেও ফিরেছে গতি। দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং ঢাকায় তার সংবর্ধনা সমাবেশে অভূতপূর্ব উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। দলের দায়িত্বশীল নেতারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিশাল গণজমায়েতের প্রভাব মাঠ পর্যায়ে পড়ছে। বিশেষ করে এর প্রভাবে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যেও উদ্দীপনা তৈরি হয়েছে। সব মিলিয়ে গণসংবর্ধনার প্রভাব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পড়তে পারে। নেতা আছেন, তার নেতৃত্বও আছে, তাকে ঘিরেই তৈরি হয়েছে ভবিষ্যতের পরিকল্পনা। যাকে কেন্দ্র করে দলের সব ভবিষ্যৎ পরিকল্পনা, সেই নেতা সশরীরে না থাকায় এক ধরনের শূন্যতা ছিল বিএনপিতে। অবশেষে সেই শূন্যতা দূর হল। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তারেক রহমানের প্রত্যাবর্তনে এখন পুরোদমে উজ্জীবিত বিএনপি। তারেক দেশে ফেরায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে আত্মবিশ্বাস। সাংগঠনিক তৎপরতার পাশাপাশি নির্বাচনী প্রচারেও ফিরেছে গতি। তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের সম্ভাবনা প্রবল হয়েছে বলেও মনে করছেন দলটির নীতি নির্ধারকেরা। একই সঙ্গে দলের ভবিষ্যৎ নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা ও সংশয় কেটে গেছে বলছেন তারা। পর্যটকবাহী জাহাজ দি অ্যাটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ড। কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম দি অ্যাটলান্টিক ক্রুজ। শনিবার ২৭ ডিসেম্বর ভোর আনুমানিক ৬টার দিকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতিকালে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে যাত্রী ওঠানোর জন্য জাহাজটি ভিড়ানোর ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। যাত্রী বোর্ডিং শুরু হওয়ার আগেই আগুনের সূত্রপাত হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। রাতেও শাহবাগ ছাড়েনি ইনকিলাব মঞ্চ। বিচার শুরু না হলে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা। শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আজ সকালেও অবস্থান করতে দেখা যায় বিক্ষোভকারীদের। গতকাল থেকে শুরু হওয়া এই অবরোধে সেখানে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা। সকালেও সেখানে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। শৈত্যপ্রবাহে দেশ কাঁপছে, আরও বাড়তে পারে শীত। পৌষের শুরুতে শীতের দেখা মিলছে না এমন কথাবার্তার মধ্যেই হঠাৎ করে জেঁকে বসেছে শীত। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বয়ে যাচ্ছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে এই শৈত্যপ্রবাহ, যা আজ শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা। কিশোরগঞ্জের নরসুন্ধা নদীতীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩ লোহার দানবাক্স খোলা হয়েছে। শনিবার ২৭ ডিসেম্বর সকাল ৭টায় দানবাক্স খুলে ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক কর্মচারীসহ ৪ শতাধিক মানুষের একটি দল এসব বস্তাভর্তি টাকা গণনার কাজে অংশ নিচ্ছেন। ৩ মাস পর দানবাক্সগুলো খোলা হলেও এবার ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও ২টি দানবাক্স। শুক্রবার ৩০০ ফিটের সব বর্জ্য অপসারণ করবে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিটে নানা ধরনের বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে পড়া অপসারণে মাঠে নামবেন বিএনপির স্বেচ্ছাসেবীরা। জুলাই 36 এক্সপ্রেসওয়ে, ৩০০ ফুট মহাসড়ক, এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি স্বেচ্ছাশ্রমে শুক্রবার সকাল থেকে অপসারণে কাজ করছে। তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন ইসি কমিশনার আব্দুর রহমান মাসুদ। তিনি জানান, ইসি চাইলে যে কোনো সময় যে কাউকে ভোটার করতে পারে। জামায়াতের সঙ্গে জোট করছে এনসিপি। পেতে পারে ২০ থেকে ২৫ আসন। বেরিয়ে যাচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে গঠিত হয়েছিল গণতান্ত্রিক সংস্কার জোট। তবে নীতিগত সিদ্ধান্তের সমন্বয়হীনতা, আন্দোলনের কর্মসূচি না থাকা ও লিডারশিপের মতো গুরুত্বপূর্ণ আলোচনা না হওয়ায় জোট থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এনসিপি আসন সমঝোতা নিয়ে দর কষাকষি করছে জামায়াত ইসলামের সঙ্গে। এক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কার জোটের অন্য শরিক দল রাষ্ট্র সংস্কার আন্দোলন আপত্তি জানালেও জোটের অন্য দল এবি পার্টির পূর্ণ সমর্থন রয়েছে, তাতেই জোটটির মধ্যে ফাটল ধরেছে। আরও কমেছে পেঁয়াজ, আলু ও সবজির দাম। পাইকারিতে পেঁয়াজের দাম নামল ৪২ টাকা কেজি। ডিম, মুরগি ও ডালের দাম আগের মতোই। চালের দাম কমলেও আশানুরূপ নয় বলছেন ক্রেতা। দেশি নতুন পেঁয়াজের সরবরাহ ও আমদানি বাড়তে থাকায় আরও কমেছে পেঁয়াজের দাম। গত এক সপ্তাহে পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দাম কমেছে ১৮ থেকে ২৫ টাকা। শুধু পেঁয়াজই নয়, চলতি সপ্তাহে আলু, বেগুন, বাঁধাকপি, ফুলকপি সহ শীতকালীন সবজির দামও আরেকটু কমেছে। এছাড়া চাল, ডাল, ডিম, মুরগি ও অন্যান্য মুদি পণ্য আগের দামেই স্থির রয়েছে। এবছর সৌদি আরব থেকে বেশি ফেরত পাঠানো হয়েছে ভারতীয়দের। বিশ্ববাজারে কমে এসেছে আকরিক লোহার দাম, কমে এসেছে সোনার দাম। রেকর্ড দামের পর আন্তর্জাতিক বাজারে সোনা, রূপা ও প্ল্যাটিনামের দাম কমে এসেছে। প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল। আফ্রিকার হর্ন অঞ্চলের এই বিচ্ছিন্নবাদী ভূখণ্ডটি ৩০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের কূটনৈতিক স্বীকৃতি পেল। খ্রিস্টানদের ওপর হামলা, বড়দিনের ছুটি বাতিল, ভারত সরকারের নীরবতা কী বার্তা দিচ্ছে? ভারতে বড়দিনকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ গির্জা ও প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে হিন্দুত্ববাদীরা। এতে ভয়ের মধ্যে বসবাস করছেন এই সম্প্রদায়ের মানুষ। কোনো কোনো রাজ্যে বড়দিনের ছুটি বাতিল করা হয়েছে। প্রতীকীভাবে একঘরে করার বাইরেও খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার পরিসংখ্যান আরও ভয়াবহ। ইভানজেলিক্যাল ফেলোশিপ অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ২০২৩ সালে হয়েছিল ৬০১টি, আর ২০২৪ সালে সেটা বেড়ে অন্তত ৮৩০টিতে দাঁড়িয়েছে। এটি গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। চলতি বছর কত হামলা হয়েছে সেই পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। এসব সহিংসতার মধ্যে রয়েছে শারীরিক আক্রমণ, প্রার্থনায় বাধা, গির্জা ভাঙচুর, সামাজিকভাবে বয়কট ও জোর করে ধর্মান্তরের অভিযোগ তুলে যাজকদের হেনস্থা করা।